কি অদ্ভুত ব্যাপার না? এই একসাথে আমরা এত মজা করছি, কিন্তু এই সময়, এই দিন একদিন শুধু স্মৃতি হয়েই থেকে যাবে। এরা কেউ এটা জানেই না, সময়ের সঙ্গে সঙ্গে এরা অন্য কিছুর প্রতি এত ব্যস্ত হয়ে পড়বে যে এরা চাইলেও টাকা দিয়েও এই দিনটা কিনে নিতে পারবে না। ছোট থেকে আমরা এটাই শুনে এসেছি, ওষুধে রোগ নিরাময় হয়, কিন্তু শুধু ওষুধেই রোগ নিরাময় হয় না। তোমার অনেক বড় বড় রোগ এই মানুষগুলোর দ্বারাও নিরাময় হতে পারে। তোমার যদি ভালো বন্ধু থাকে জীবনে, তাহলে তোমার 99% রোগ সেখানেই নিরাময় হয়ে যাবে। হ্যালো গাইস, আজকে আমরা এসেছি নাসিরের বাড়ির এখানে। নাসির, তোমার বাড়ি কোথায়? এখান থেকে জায়গাটার নাম কি? ভুইধর গ্রাম, শিরশি মাদ্রাসা। ভুইধর। তো তোমরা যারা নাসির হোসেনকে চেনো, ও হচ্ছে ভুইধরের ছেলে। কি মাদ্রাসা? শিরশি মাদ্রাসাতে আমরা এখন আছি। না, এরা চিনবে না তো। তো আমরা, আমাদের সঙ্গে এই যে একজন আছে যার জন্য প্ল্যানিং হয়েছে, নইমুদ্দিন। আপাতত মুড ভালো আছে, তাই এটাই। আর কখন যে মুড বিগড়াবে আর কখন যে চলে যেতে হবে কোনো ভরসা নাই। আমাদের সঙ্গে দীপিকা আছে, আর এইদিকে আমরা একটু জিমন্যাস্টিককেও নিয়ে এসেছি। কোথায় রে? এই উৎসব। আর এদিকে আছে আব্দুল, প্রশান্ত। আমরা এই ছেলেটার বাড়ি এখন আমরা যাচ্ছি। তারপরে আমার বাড়ি হচ্ছে হাতিমারাতে। তারপরে যদি আমাদেরকে নাসির নিয়ে যায় তাহলে আমরা নিয়ে যাবো, কারণ শুধু নিয়ে গেলে হবে না, খাওয়াতেও হবে। কি কি খাওয়াচ্ছে আমরা দেখাবো, শুধু চা খাইয়ে বা কিছু খাইয়ে পাঠাই দিলে হবে না। তো চলো, সঙ্গে থাকো। আমার ব্যাগে ওষুধও আছে, আজকে মৎস্য অভিযানে আমরা এসেছি উদগা গ্রামে। উদগা গ্রামে এসেছি। জানি না মাছ পাবো কিনা, কিন্তু মুড আছে আমাদের মাছ ধরার। এরা কেউ মাছ ধরতে পারে না, আসল মাছুয়া তো আমি। আরে যে মাছ, আসল মাছুয়া তো আমি, কিন্তু জাল ফেলতে পারবে না। জাল ফেলে বড় কথা না, মাছ ধরা বড় কথা। চলো চলো চলো, সঙ্গে থাকো। আজকে মাছ মেরে দেখাবো। এই যে পুকুর, এই যে বাজার, এই যে মানুষজন, এই যে আমরা চলে আসছি সঙ্গে মাছের খাবার না দিলে আবার মাছ ধরতেই পারবো না। আজকে আনবো। আগে মাছ নিয়ে আসে খাবার। এটা আমাদের বডি বিল্ডার। এই হলো সেই পুকুর, যে পুকুরে আমরা মাছ ধরতে এসেছি। পুকুরটা লম্বা লম্বা। এই যে আরেকজন শুকনা মাটির মধ্যে বলছে মাছ ধরছি। সানগ্লাস পরে নেমেছে শাহরুখ খান। এই যে এখানে আমরা ফেলেছি, টোপ ফেলেছি মাছ ধরার জন্য। এখানে মাছ আসবে আর আমরা জাল দিয়ে মাছ ধরবো। এই জায়গায় আমাদের কস্টিউম চেঞ্জ চলছে এখন। তো একটু পরেই আমাদের ধরাধরির খেলা শুরু হবে। তো আমার থেকে জাল ছিনিয়ে নেওয়া হয়েছে, কারণ আমার সবাই বলছে যে আমার দ্বারা নাকি হবে না। তো আমরা বালতি এনেছি মাছ নিয়ে যাওয়ার জন্য। ব্যাগ আমরা পাইনি, বাজেট কম। এইদিকে একজন জাল নিয়ে রেডি। দেখে মনে হচ্ছে বিশাল মাছ মারে। এই ছেলেকে আপনি আগেও দেখেছেন, তো আজকেও দেখা যাক কি করে। চল, একটা গোল করে জাল ফেলে দেখা, দেখি কেমন বৃত্ত আঁকাতে পারিস। আর একজন পিছনে একটা ব্যাং লাফাচ্ছে। এই যে, চল দেখা। তুই 1 বছর আগে যা ছিলিস এখনো তাই আছিস। কিরে নইমুদ্দিন, 1 বছর আগে জাল ফেলছিল মনে আছে? বাচ্চাদের থেকেও বাজে জাল ফেলছে হয়, বাচ্চাদের থেকেও বাজে। দর্শক বন্ধু, মাছ শুরু হয়ে গেছে ধরা, মাছ শুরু হয়ে গেছে। ওই ইন্ডিয়া গেটের ম্যাপেই মাছ উঠে গেছে। এবার জল দিয়ে জুবাই রাখ, ভালো করে আব্দুল, গোল করে ফেল।
এই যে মাছ নাসিরের কাছে। ও একটু জল বেশি করে দে। ক্যামেরাম্যান ফোকাস করো, ফোকাস করো। ওই কি রে, ওই কি রে, আছে আছে মধু 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 মধু। ওই কি রে, ওই কি রে, বড় মাছ নাই। মধু মাছ খালি কাদা কাদা। ওই বালিগুলো খাবো। প্রচুর মাছ, তোমাদেরকে আমি ভিডিওতে দেখাতে পারছি না মাছগুলো, প্রচুর মাছ। তোমরা দেখতে পাচ্ছ না, ভিডিওর কোয়ালিটি খারাপ, দেখতে পাচ্ছ না তোমরা। এটা একটা বাটা মাছ রে। এতটা জল দেয় নাকি এবার মাছগুলো? এইগুলা মিরিক মাছ, মিরিক ছেড়ে ফেললে। এটা ওটা মিরিক, এটা আমি একটা মাছ দিই। কি করো তুমি, কি করো বলো বলো। এখানে ভুল হয়ে গেল। এখানে ডিটেকটিভ 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 মাছ হচ্ছে, মাছ মাছ ডিটেকটিভ মাছ হচ্ছে। দে দে ওখানে ওটা নড়া, ওখানে নড়া। একজন আসো, এদিকে আসো। এখানে বিশাল কাদা। কাদা আছে, বিশাল কাদা। এখানে মাগুর মাছ থাকবে, মাগুর মাগুর। মাগুর ছাড়াইনি মাগুর। হ্যাঁ জাল 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 ছড়াচ্ছে, জাল ছড়াচ্ছে, ঝোড়া ঝোড়া জাল পড়ছে, ঝোড়া ঝোড়া জাল পড়ছে। জাল বড়, ঠিক আছে, লোকের হিসেবে জাল বড়। আর পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে, ওনাকে বড় বড় জাল ফেলে ঝরে ঝরে পড়ছে। সামাল দিতে না পেরে পড়ে গেছে। এই যে জাল 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 জাল। বড়টা বড় বড়টা বড় বড়টা 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 কই, বড়টা বড় বড়টা কই। আমি এখানে সেকেন্ডে জালটা ফেলছিলাম, বিরাট বড় নড়াচড়া করলো। এই ছেলেটা বলে বড় বড় জাল দিয়ে মাছ ধরে, এই ছেলেটার জন্য মাছ চলে গেল। আর মোবাইলে কিন্তু লেভেল আসছে কিন্তু ভিডিওগুলা। এ বড় একটা বড় বড় একটা বড় বড় একটা। তোমার কি সুন্দর ছবি উঠছে, দেখো, দেখবা কি? কেমন হয়েছে খাবার? নাসির, পেঁয়াজদা, তো এখন আমরা এখানে পৌঁছে গেছি নাসির হোসেনের বাড়িতে। এই একটু আগেই আমাকে উৎসব বললো যে পেটে নাকি আর কিছু যাবে না। তারপরে 4টা ডিম খেলো, 4টা কলা খেলো। আর এই যে একটু আগেই শুয়েছিল ছেলেটা, খাওয়ার জন্য উঠে পড়লো। মানে আমি অবাক হয়ে যাই, এর জায়গা কোথায়। আর এখানে আরেকজন শুয়ে আছে, মরে গেছে প্রায় বলতে গেলে। আর
বাঁচার ইচ্ছে নাই। দিন দেখি রান্না কিরকম। এই হচ্ছে আমাদের দেশি মুরগির রান্নার জাস্ট কালারটা, এইবার কালারটা একদম অ্যাকচুয়াল কালার দেখতে পাচ্ছ। আমাদের মানে সেদ্ধও হয়ে গেছে, এখন জাস্ট পাতে পড়বে আর পকা পক শুধু খাওয়া মুখে ঢুকবে। পালা কেমন হয়েছে? ফুড ব্লগাররা কি বলে, ও জুসি জুসি ঝরে ঝরে পড়ছে, খুলে খুলে যাচ্ছে। রান্না চরম, এটা নিয়ে যেতাম। তো আমি বর্তমানে ডায়েটে আছি, তো সেই জন্য নাসির বাড়িতে বেশি স্যালাড নিয়েছি আর রাইস খুবই কম, কিন্তু প্রোটিন খুব প্রয়োজন, তো সেই জন্য মাংসটা এক গামলা নিয়ে বসে পড়েছি। এই আমাদের খাওয়ার আয়োজন, এটা নাসির বাড়িতে হচ্ছে, এক এক করে আসছে। এই দিস না আমাকে, হ্যাঁ প্রায় কোনো জিনিস দিবি না, আমি ডায়েটে আছি। যে ছেলেটা কোনোদিন জল নিজে নিয়ে খায় না, সে এখন কাজ করছে। ঠিক আছে, কাজ করা দরকার, কারণ বউ কেমন পাবে সেটা তো জানে না, সেই জন্য কাজ শেখা দরকার।